হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি 1 ইয়ার পরে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আবার শুরু করতে চলেছি। আবার তোমাদের কাছে ইম্পোর্টেন্ট আপডেটগুলো পৌঁছে দেওয়ার জন্য চলে এসেছি। তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করার জন্য চলে এসেছি। তো আমি এই ১ বছর আমার নিজেকে নিয়ে সত্যি কথা বলতে খুবই ব্যস্ত ছিলাম। নিজের স্বপ্ন পূরণ করার পেছনে দৌড়চ্ছিলাম। তাই এই ইউটিউবে জার্নিটা আমার আমি কন্টিনিউ করতে পারিনি। তবে এখন থেকে আবার উইথ ফুল এনার্জি তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করার জন্য চলে এসেছি আমি। আই এম স্বপ্না, রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। যে বিষয়ে মেইনলি তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি, সেটা তোমরা হয়তো অনেকেই জানো, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে জেনপাস ইউজি যে এক্সামটা আমাদের হয়, সেটা সিলেবাসে একটা চেঞ্জ এসেছে। ডাব্লিউবিজেই বোর্ড তারা হেলথ অ্যাপটিটিউড নামক একটি সাবজেক্ট এখানে এই জেনপাস ইউজি সিলেবাসে অ্যাড করেছেন। এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টে কিন্তু অনেকগুলি ডাইমেনশন রয়েছে। এই ডাইমেনশনগুলি তাদের জন্য খুব ইজি বা কম্পারেটিভলি ইজি বলতে পারবো, যারা অলরেডি নার্সিং পাস আউট করে গেছেন, সে হোক বিএসসি নার্সিং কিংবা জিএনএম। যারা ৩ বছর বা ৪ বছর অলরেডি নার্সিংয়ের সাবজেক্টগুলোকে ডিটেলসে পড়েছে, তাদের জন্য এই হেলথ অ্যাপটিটিউড জিনিসটা অনেকটাই ইজি। তবে যে ভাই বোনেরা সবেমাত্র 12 হায়ার সেকেন্ডারি দিয়েছে, তাদের জন্য কিন্তু এই হেলথ অ্যাপটিটিউড বিষয়টি কমপ্লিটলি নতুন। এবং এই হেলথ অ্যাপটিটিউডের যে ডাইমেনশন বা যে সিলেবাস রয়েছে এই হেলথ অ্যাপটিটিউড রিলেটেড, সেগুলোও তাদের না জানারই কথা। অ্যাজ বিকজ তারা এখনও নার্সিংয়ে অ্যাডমিশন নেয়নি, তারা এখনও নার্সিংয়ের সিলেবাস সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। তাই এই জিনিসটি তাদের কাছে কমপ্লিটলি নতুন একটা কনসেপ্ট। আর যারা জেনপাস ইউজির জন্য কোচিং করায় বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন টিচাররা, তাদের জন্য এই বিষয়টি নতুন। কারণ তাদের অনেকেই ক্লাস 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই জিনিসগুলো পড়িয়ে থাকেন। কিন্তু তারা হয়তো নার্সিং কোর্সটা কমপ্লিট করেনি। তাই তাদের জন্য এই বিষয়টি একটি অত্যন্ত নতুন একটি বিষয়। ডাব্লিউবিজেই বোর্ড এই কাজটি ঠিক করেছে না ভুল করেছে, এটাকে যদি আমরা জাজ করতে যাই, তাহলে এটা ভীষণ একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাবে। তো আমাদের উচিত এখন এই কন্ট্রোভার্সিকে এড়িয়ে নিজেদের প্রিপারেশনের উপর ফোকাস করা এবং হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটিকে এটার যা ডাইমেনশনগুলো আছে, সেগুলোকে ইজিয়েস্ট অ্যান্ড সিম্পল ওয়েতে উইদিন টাইমের মধ্যে খুব ভালোভাবে প্রিপেয়ার করা। এই হেলথ অ্যাপটিটিউডের যে ডাইমেনশনগুলো রয়েছে, তার এ টু জেড যদি আমরা কমপ্লিট করতে যাই, তাহলে এক্সামের আগে যে সময়টুকু আছে সেটার মধ্যে কিছুতেই কমপ্লিট করা পসিবল নয়। কারণ নার্সিংয়ের অনেকগুলো অ্যাসপেক্ট এই ডাইমেনশনগুলোর মধ্যে রয়েছে। তো অ্যাজ এ নার্সিং পার্সোনাল হিসেবে তোমাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং সবচেয়ে সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাদের এই টপিকগুলোকে কমপ্লিট করানোর জন্য আমি লঞ্চ করতে চলেছি একটা হেলথ অ্যাপটিটিউডের সিরিজে। তোমাদের জন্য হেলথ অ্যাপটিটিউডের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও থাকবে, প্লাস সেই টপিকগুলো কমপ্লিট করানোর পর সেগুলোর যে কোশ্চেন হবে, সেই টপিক রিলেটেড যে কোশ্চেন্সগুলো থাকবে, সেই কোশ্চেন আলোচনা করা হবে এবং সেই কোশ্চেনের অ্যান্সারের যে ডিটেল এক্সপ্লেনেশন, সেটাও আমি আলোচনা করে দেবো ভিডিও থ্রু। এবার তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো মক টেস্ট আর কোশ্চেন প্র্যাকটিস। কোশ্চেন প্র্যাকটিস আমি ইউটিউবে তো করাবোই, প্লাস তোমাদের নিজেদেরকেও কোশ্চেন অনেকটা বেশি প্র্যাকটিস করতে হবে। এই এই সময়ের মধ্যে তোমরা যত বেশি হেলথ অ্যাপটিটিউড রিলেটেড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, তত তোমাদের নিজেকে এভালুয়েট করতে এই মক টেস্ট আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি খুব তাড়াতাড়ি একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেখানে তোমরা ফ্রি অফ কস্ট কিছু মক টেস্ট পেয়ে যাবে। এবং এই ব্যাচে যারা মেম্বারশিপ নেবে, তাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু মক টেস্ট প্রোভাইড করব, যাতে তোমাদের এক্সামের প্রিপারেশন অনেকটা বুস্ট আপ হয় এবং তোমরা যে এই হেলথ অ্যাপটিটিউড বিষয়টাকে নিয়ে এত টেনশনে আছো, এতটা প্যানিক করছো, সেই প্যানিকটা যেন আমি কিছুটা হলেও কমাতে পারি এবং তোমাদের একটা ভালো র্যাঙ্ক সিকিউর করতে হেল্প করতে পারি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা এবং হেল্পফুল মনে হয় আমার কন্টেন্ট, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।